ওয়াকুব্বাতু মালিকিন মারুফাতুন বিল বকি, জান্নাতুল বকি ঢুকতে বাম পাশে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের গম্বুজ ছিল। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করুন, এরা মাজার ভেঙে ফেলার প্রকল্প কেন হাতে নিচ্ছে? আপনারা জানেন রসুল পাকের সাহাবা কেরামের সংখ্যা লক্ষাধিক, 1,20,000, 25,000 এরকম বর্ণনা আছে। কিন্তু জান্নাতুল বকি মদিনায় পাকের কবরস্থানে দাফন আছেন 10,000 সাহাবা কেরাম। জান্নাতুল মুআল্লায় ওই পরিমাণ নাই, অনেক কম। উহুদের ময়দানে, বদরের ময়দানে, ইয়ামামার ময়দানে, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সব মিলে কয়েকশো হবে। বাকি সাহাবাদের মাজার কোথায়? এই আরবের জমিনের আনাচে কানাচে বিজ্ঞ সাহাবা কেরামের মাজার শরীফ ছিল, গম্বুজ ছিল। আজকের জান্নাতুল বকিকে দেখি আমাদের সরল প্রাণ মানুষকে গোমরাহ করে মাজার সব বাংলাদেশে। মদিনা শরীফে তো একটা মাজারও নাই। হাজার সাহাবাদের আজকে নাই। আজকের ফেসবুকেও 100 বছর পূর্বের জান্নাতুল বকির ছবি আসতেছে কিনা? আসতেছে কিনা? আহলে বাইতের মাজার ছিল। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহ সহিহ বুখারীতে লিখেছেন, ওয়াকুব্বাতু মালিকিন মারুফাতুন বিল বকি, জান্নাতুল বকি ঢুকতে বাম পাশে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের গম্বুজ ছিল। সেটা কোন সনের ঘটনা? 855 হিজরিতে ইমাম বদরুদ্দিন আইনি ইন্তেকাল করেছেন। তিনি এর আগের ঘটনা লিখতেছেন। তার মানে আজকে 1447 হিজরি, সে 855 হিজরির আগেও জান্নাতুল বকিতে মাজার শরীফ ছিল, গম্বুজ ছিল। আজকে নাই, এমন ভাবে নিশ্চিহ্ন করেছে। আপনি জান্নাতুল বকিতে একটা অনুমান করতেছেন এখানে এতজন সাহাবা কেরামের মাজার, কিন্তু কোনটা কার মাজার এটা চিহ্নিত করার কোনো উপায় নাই। অন্য এলাকায় একটা প্রজন্ম হয়তো দেখেছে যাদের সামনে মাজারগুলোকে শহীদ করা হয়েছে। এর পরবর্তী প্রজন্ম বলবে শুনেছিলাম এখানে একটা মাজার ছিল। তারপরের প্রজন্ম বলবে কোথায়, কোনো হাদিস নাই। আজকে বাংলাদেশের ইসলাম প্রচারের বাস্তবতায় এখনো কোন পক্ষের সাহস হয় নাই যে অমুক দল ইসলাম প্রচার করেছে এই দেশে। এই কথা বলার সাহস এখনো কারো হয় নাই। না ঘাটতিওয়ালারা করতে পারছে, না অন্য কেউ করতে পারছে। সবাইকে স্বীকার করতে হচ্ছে এই দেশে ইসলাম আউলিয়া একরাম প্রচার করেছে। এই ইতিহাসকে শেষ করে দেওয়ার জন্য, সেই ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধ করে তোলার জন্য বাতিলপন্থীরা এই পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশে মাজারগুলো ধ্বংস করার জন্য। আমরা বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের ক্ষমতার পরিবর্তনের সাথে মাজার ভাঙার কি সম্পর্ক? এই প্রশ্ন কি আজকে আসতে পারে না? পরিবর্তন আসতে হবে রাষ্ট্রযন্ত্রের, রাষ্ট্র ব্যবস্থার, রাষ্ট্র পরিচালনার। এর সাথে মাজার ভাঙার সম্পর্কটা কি? তাহলে বোঝা যায় যারা চাচ্ছে তারা চাচ্ছে মূলত অন্য কিছু। এই দেশকে যেন মানুষকে অন্ধকারে দিতে, কই কে ইসলাম প্রচার করছে?